আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সিম্ফনি ফায়ার 30 মোবাইল ফোনটি নিয়ে। এটা একটি বাটন ফোন, ফিচার ফোন। তো এটার যে প্রধান আকর্ষণ সেটি হচ্ছে এটির 3850 মিলি অ্যাম্পিয়ার বিগ ব্যাটারি। এই ব্যাটারি একবার চার্জ দিলে নর্মাল যদি কেউ ব্যবহার করে তাহলে অনায়াসে 20 দিন চলে যাবে। তো আমি এই ফোনটি কিছুদিন আগে কিনেছি। তো এটির যে ব্যবহার করার পরে আমি যথেষ্ট সন্তুষ্ট হয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি, কারো প্রয়োজন থাকলে তিনি সেটা কিনে নিতে পারবেন। তো প্রথমে দেখে নেই এটার যে স্পেসিফিকেশনগুলো। এখানে দুটি সিম ব্যবহার করা যাবে, 2.8 ইঞ্চি বিজিএ ডিসপ্লে। এটা যথেষ্ট বড় একটি ফিচার ফোনের জন্য। সাথে রয়েছে ডিজিটাল ক্যামেরা, যদিও ক্যামেরাটি কোনো কাজের না। এটি দিয়ে আসলে কোনো কিছু আপনি ক্যাপচার করতে পারবেন না বোঝার জন্য বা দেখার জন্য, এটি জাস্ট নিয়ম রক্ষার জন্য দেয়া। তবে এটার অডিও কোয়ালিটি খুবই ভালো। ওয়্যারলেস এফএমটা কার্যকরী। আপনার আশেপাশে যে ওয়্যারলেস এফএম স্টেশনগুলো আছে আপনি চাইলে সহজেই মাইক্রোফোন কানেকশন ছাড়া সেগুলো শুনতে পারবেন। এতে রয়েছে 3850 মিলি অ্যাম্পিয়ার বিগ ব্যাটারি। এটাই প্রধান আকর্ষণ। সাধারণত 3500 থেকে 4000 মিলি অ্যাম্পিয়ার এখনকার কমন অ্যান্ড্রয়েড ফোনগুলোতেই থাকে। তবে এখন অবশ্য বড় সাইজের ব্যাটারি ব্যবহার করছে 5500 থেকে 6000 মিলি অ্যাম্পিয়ার। বাট একটা ফিচার ফোনের জন্য এটি বর্তমানে বাংলাদেশে পাওয়া সর্বোচ্চ। এর সাথে ডুয়াল বিগ টর্চ রয়েছে। টর্চ লাইটগুলো যথেষ্ট আলো দেয়। রাতের বেলা অন্য কোনো লাইটের সাহায্য ছাড়া পথ চলতে পারবেন, ঘরের নৈমিত্তিক কাজ করতে পারবেন এই টর্চ লাইটগুলো দিয়ে। বক্স স্পিকার আছে, স্পিকারটা যথেষ্ট বড়, এবার এটার সাউন্ড খুব লাউড। এটিকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে একটা অপশান আছে, সে অপশানটা চালু করে দিয়ে ওটিজি আউটপুট দিয়ে এটি দিয়ে আপনি আপনার মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস চার্জ করতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড চার্জ করার ক্ষেত্রে এটি খুব একটা কাজে দিবে না। আপনি যদি আপনার ওয়্যারলেস স্মার্ট ওয়াচ কিংবা হেডফোন চার্জ দিতে চান সেক্ষেত্রে এটি যথেষ্ট কাজে দিবে। সাথে রয়েছে ব্লুটুথ জিপিআরএস, ভাইব্রেটর জিপিআরএস। এটা কোনো কাজের না আসলে, আপনি খুব ভালো কোনো ইন্টারনেট ইউজ করতে পারবেন, বাট আপনি নর্মালি গুগলে টুকটাক ইনফরমেশন সার্চ করতে পারবেন এটি দিয়ে। এতে রয়েছে ব্লুটুথ। তো আপনি ব্লুটুথের মাধ্যমে হেডফোনের সাথে কানেকশন করতে পারবেন বা অন্যান্য ব্লুটুথ ডিভাইসের সাথে। এটাতে ভাইব্রেটর আছে, সো কল করলে বা অ্যালার্মের জন্য আপনি ভাইব্রেটর ইউজ করতে পারবেন। ইউএসবি মাস স্টোরেজ, ইউএসবির মাধ্যমে আপনি এখানে ডাটা ট্রান্সফার করতে পারবেন। এই সুবিধাটা এই ফিচার ফোন আপনাকে দিয়েছে। এবং এখানে আপ টু 16 গিগাবাইট মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে জিনিস। এটার বক্স কন্টেন্ট খুব একটা বেশি না, জাস্ট মোবাইল ফোন এবং চার্জার। তো আমি মোবাইল ফোনটা আগেই ব্যবহার করেছি, তারপরও বক্সে ঢুকিয়ে রেখেছি। তো আমি আমার মোবাইল ফোনটা দেখাচ্ছি। এই হচ্ছে মোবাইল ফোন। এই যে এর যে বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং। আপনি সহজেই অনুমান করতে পারবেন এটা যখন হাতে নেবেন, খুব স্ট্রং ফিল হবে। এর পিছনে 3টা ক্যামেরা দেখা যাচ্ছে, বাট আসলে এখানে একটি ক্যামেরা যেটা বলা আছে বিজি ক্যামেরা, আর 2টা শুধু এমনিতেই শো ডিজাইন। এই হচ্ছে স্পিকার। এই স্পিকারের জন্য এখানে ছিদ্র দেওয়া আছে, ছিদ্রের সাথেই একটা প্রোটেক্টর কাপড় দেওয়া আছে। এটা হচ্ছে গ্লসি ফিনিশ। পেছনে যথেষ্ট দাগ হবে, দেখেন আমি কয়েকদিন ব্যবহার করেছি, এটিতে স্ক্র্যাচ পড়েছে, বাট এটা ভেঙে যাবে না আর কি খুব সহজেই। সামনের বাটনগুলোতে আসে, বাটনগুলো গ্লজি এবং খুব সুন্দর, এগুলো টিপতে খুবই ভালো লাগে, সহজেই টেপা যায়। মাঝখানের সুইচটা এজ ইউজুয়াল, এই যে ডুয়েল টসটা একটু দেখে নিন। এই যে আমি আমার টেবিলে মারছি, অনেক আলো, রাতের বেলা প্রচুর আলো পাবেন। কয়েকদিন আগে আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, প্রায় 5 দিনের মতো। তখন এই মোবাইল ফোনটি আমার একমাত্র ভরসা ছিল। হঠাৎ ঝড়ে বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল, সো এটি আমাকে ভালো সার্ভিস দিচ্ছে। তো এখানকার যে অপশানগুলো আমরা প্রথমে দেখি। প্রথমে আছে যে মেসেজ, আপনি মেসেজ লিখতে পারবেন, পাঠাইতে পারবেন, রিসিভ করতে পারবেন। ড্রাফটস, দেন কল লগ, অ্যাজ ইউজুয়াল কল লগে যা থাকে।
ফোন বুক আছে, ফোন বুকে আপনি 500 নাম্বার সেভ করে রাখতে পারবেন, 500টি। এখানে আছে ফাইল ম্যানেজার, আপনি মেমোরি কার্ড ঢুকালে সেটা এখান থেকে পাবেন এবং গান রাখতে পারবেন। ইভেন এটাতে 3 GB ভিডিও চলবে, যেহেতু স্ক্রিন বড় খারাপ লাগবে না দেখতে। তারপর এখানে সিম্ফনি যে ফিচারগুলো এখানে দেওয়া আছে দেখেন। এরপরে হচ্ছে হেল্পলাইন, তাদের যে কাস্টমার কেয়ার সার্ভিস আছে সবগুলো এখানে লিস্ট করা আছে। ইমার্জেন্সি হটলাইন নাম্বার সিম্ফনির কোম্পানির। এরপর আসি এই যে মাল্টিমিডিয়াতে অডিও প্লেয়ার, অডিও চালানোর জন্য। FM রেডিও আছে, তো ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার। তো এই যে সাউন্ড রেকর্ডার, এখানে আপনি যে কারো সাউন্ড রেকর্ড করতে পারবেন, নিউ রেকর্ড। এই যে দেখেন, এখন আমি কথা বলছি, এই কথাটাই সে রেকর্ড করছে কোনো রকমের হেডফোন ছাড়া, নর্মালি। স্টপ, সেভড। চলুন শুনে দেখি। এই দেখেন, এখন আমি কথা বলছি, এই কথাটাই সে রেকর্ড করছে কোনো রকমের হেডফোন ছাড়া, নর্মালি। তো এখানে হচ্ছে ভিডিও প্লেয়ার। আপনার যদি কোনো ভিডিও থাকে মেমোরি কার্ডে, সেটা এখানে আসার কথা, বাট আমি জানি না, এখানে আসে না, মেমোরি কার্ড থেকে চালাইতে হয়। এই হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত ক্যামেরার ছবি খুব একটা ভালো না, দেখেন। এই যে জাস্ট একটা জিনিস আছে, এটা বুঝতে পারবেন। এটা কাছের জিনিস তো একটা স্পষ্টই দেখা যাচ্ছে, দূরের হলে আসলে কিছুই বোঝা যাবে না। যাই হোক, ফন্ট সাইজ এখানে বড় এবং ছোট করা যায়। তো যাদের চোখে একটু সমস্যা বা গ্রামে থাকেন, মুরব্বীদের জন্য, সেক্ষেত্রে লার্জ ফন্ট দিয়ে রাখতে পারেন। এই যে অনেক বড় দেখা যাচ্ছে, এখন আবার ছোট করে দেই, খেয়াল করেন এটা ছোট হয়ে গেছে। ব্যাস। রেস্টোর ফ্যাক্টরি সেটিং, সিকিউরিটি সেটিং। এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের স্ট্যাটাস। তো আপনি পাওয়ার ব্যাংক অন করে দিলে এই যে এখানে একটা ওটিজি লাগাতে হবে চার্জিং পোর্টে, দেন ওই ইউএসবি থেকে আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে এই যে একটা ওটিজি লাগবে, এটা 20 টাকাতেই পাওয়া যায়, 20 টাকা, 50 টাকা, কোয়ালিটি অনুযায়ী দাম ভ্যারি করে। তো আমি এটা এখানে ব্যবহার করব। ব্যাস, এটা আমি ইনপুট দিলাম। এখন হচ্ছে এখানে যে ইউএসবি আছে, ইউএসবি কানেক্ট করলাম। ব্যাস, এটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে স্ট্যাটাস অফ আছে, তো আমি চার্জিং পোর্টে এটা দিলাম। ব্যাস, এই যে এই স্ট্যাটাসটা আমি এখন অন করে দিব। দেখেন, অন করে দিলাম, এখন এখানে চার্জ হওয়া শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন চার্জ হচ্ছে। তো আমার যে হেডফোন কেস, এখানে চার্জ একদম ছিল না, তো সেটা চার্জ হওয়া শুরু হয়েছে। তো আপনি ইমার্জেন্সিতে এই সমস্ত কাজ করতে পারবেন, চার্জ দিতে পারবেন। এই হচ্ছে এর অপশান। কিছু গেম আছে, বাট দুঃখের বিষয় হচ্ছে গেমগুলো খেলা যায় না। এগুলো হচ্ছে 3টা করে ফ্রি রাউন্ড দেয়, এরপরে হচ্ছে তারা কোড চায়, প্রতি 10 টাকার জন্য 5 বার করে খেলতে পারবেন, তো যেটা অর্থহীন। তো আসলে এর পেছনে কি আছে সেটা আমরা খুলে দেখি। ফোনটা অফ করে দিই। ফোনের ব্যাক কভারটি খুলি। এই হচ্ছে ব্যাক কভার খোলার সাথে সাথেই দেখা যাচ্ছে এখানে একটি বড় স্পিকারটির নেকট আছে, তবে এটার যে কোনো প্রোটেকশন নেই তা না। এই যে দেখেন, অন্যান্য ফোনে এখানে কোনো কভার থাকে না, কভার থাকে, কিন্তু ব্যাক কভারে কোনো কভার থাকে না, এরকম খোলা থাকে। তো এটার ব্যাক কভারের ভিতরেই ওই প্রোটেকশন
ক্লথটা দেওয়া আছে, একটা নেট দেওয়া আছে, শুট করে পানি বা কোনো কিছু ঢুকবে না আর কি, কিন্তু এটা খোলা আছে। তো এখানে যদি আরেকটা নেট দিত ভালো হতো, বাট ইটস ওকে। এখানে ক্যামেরাগুলো আছে। এই হচ্ছে সেই বিগ ব্যাটারি। ব্যাটারিটা খুলি। যে ব্যাটারিতে কি লেখা আছে দেখেন, লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটের মডেলের নাম লেখা আছে 3.7 ভোল্ট 3850 মিলি অ্যাম্পিয়ার। চার্জ ভোল্টেজ 4.2 ভোল্ট। এটা থেকে 4.2 ভোল্ট চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে, অর্থাৎ অ্যারাউন্ড 1 ওয়াট দিয়ে চার্জ দিলে ভালো করবেন। তো এটা চার্জ দেওয়ার জন্য 1 ওয়াটের বেশি চার্জার ব্যবহার করবে না, তাহলে এটা ঠিক একজ্যাক্ট চার্জ ব্যাক আপনাকে করবে না। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের যে সমস্ত চার্জার আছে সেগুলো দিয়ে কখনোই এটা চার্জ করবেন না। তো এখন ভিতরে দেখি। ভিতরে দুইটা সিম কার্ড আছে, এই যে একটা, এই যে আরেকটা, আর এখানে একটি মেমোরি কার্ড লাগানোর জন্য পোর্ট রয়েছে। এখানে মেমোরি কার্ড ইনসার্ট করেছি আমি। তো আমি ব্যাটারিটা তার জায়গায় দেই। তো এরপরে আসি বক্সে আমাদের যে চার্জার ছিল, এই হচ্ছে সেই চার্জারের উপরে লেখা আছে সিম্ফনি ব্র্যান্ডিং, এবং এটার যে প্রপার্টিজ সেটা হচ্ছে এটা একটি ট্রাভেল চার্জার, মডেল নম্বর পায়ের 30, ইনপুট 100 থেকে 300 ভোল্ট, 50-60 হার্টজ, যে কোনোটাই ব্যবহার করা যাবে, 0.2 অ্যাম্পিয়ার। আউটপুট দেবে ডিসি 5 ভোল্ট এবং 1000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। আপনি, এটা হচ্ছে 1 ওয়াটের চার্জার, 5 ওয়াটের চার্জার। তো এটা হচ্ছে এটার জন্য পারফেক্ট। তো আপনারা এই 1 ওয়াটের চার্জার ব্যবহার করা ট্রাই করবেন, মোস্ট বেটার। যে ফোনের যে চার্জার, সেই চার্জার ব্যবহার করা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ফোনটি সম্পর্কে আমি যদি বলতে চাই, ফোনটি আসলেই খুবই ভালো। আপনারা যে কেউ চাইলেই ফোনটি নিতে পারেন। বাজারে এটির বর্তমান দাম 1699 টাকা, তবে আপনারা 1600 থেকে 1650 টাকার ভেতরেই এটি পেয়ে যাবেন। আজকের জন্য এতটুকুই ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।